যে হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য যায় আর সেখানেই ধর্ষণের শিকার হলেন স্বামীর সাথে নিরাপত্তা নিতে আসা গৃহবধূ। নিজ ভ্যান চালিয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক স্বামী। যেতে যেতে রাত গভীর হয়। অন্যদিকে ভ্যান গাড়ির চার্জও শেষ হয়ে আসে। উপায় না পেয়ে নিরাপত্তার জন্য রাস্তার পাশে একটি হাসপাতালে আশ্রয় নিতে যান ওই স্বামী স্ত্রী। আর সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা। এমন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে। সেখানে আশ্রয় নিতে আসা স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের দায়িত্বরত 2 আনসার সদস্যর বিরুদ্ধে। এ ঘটনায় 2 আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। জানা গেছে, রোববার দিবাগত রাত 3টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় তার নানা শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় বাস স্ট্যান্ড এলাকায় আসা মাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এরপর হাসপাতালের গেটে দায়িত্বরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের 8 তলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের 2য় তলায় স্ত্রীকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারী তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনে। এরপর ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত 2 আনসার সদস্যদের শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, পরে আমার হাজবেন্ডের গাড়িটা নিয়ে আসতেছিলাম। পরে আমার হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। পরে এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম। পরে 2টা সিকিউরিটি গার্ড ছিল। পরে বললো যে ভিতরে আসেন। আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো। পরে আমাদের দুজনকে আলাদা করলো। ওরে নিচতলায় রাখছে আর আমার 2তলায় নিয়ে গেছে। তারপরে আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে। এরপরে আমারে ধর্ষণ করছে। 2জনে মিলে ধর্ষণ করছে। ওরা আনসার ছিল। পরবর্তীতে আমি আমার হাজবেন্ডে বলছি, পরে পুলিশের কাছে বলছে। পরে আমরা থানায় গেছিলাম, থানায় যেয়ে তারপর জিডি করছি। পুলিশ এইসব পরে আসামিকে ধরছে। 5:30টার দিকে একজন পুরুষ ছেলে 25 বছর বয়স আর আনুমানিক, আর মহিলা 16 বছর বয়স আনুমানিক, তারা বাস স্ট্যান্ডে আমাদের টহল টিমের সাথে দেখা করে এবং তারা বলে যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তখন আমাদের ওই টিম দ্রুত রেসপন্স করে। তারা ওই হাসপাতালের ভিতরে, ওদের বক্তব্য মতে হাসপাতালের ভিতরে নিয়ে যায় এবং তাদের বক্তব্য ছিল যে তারা স্বামী স্ত্রী, তারা নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে তাদের একটা ব্যাটারি চালিত ভ্যানে চড়ে। ঢাকা শহরের উপর দিয়ে আসছে, জামে আটকে থাকার কারণে তাদের অনেক রাত হয়ে গেছে। ওখানে তারা যখন নামছে তখন তাদের ভ্যানের চার্জ ছিল না এবং বাতাস ছিল, আবহাওয়াটা অনুকূল ছিল না, যে কারণে তারা কি করবে বুঝতে পারতেছিল না। তখন ওইখানে এক দোকানদার পরামর্শ দিয়েছে পাশে হাসপাতালে গেলে তারা নিরাপদে থাকতে পারবে। হাসপাতালের ভিতরে ডিউটি ডাক্তার থাকে বা নিরাপত্তা রক্ষী থাকে। তো সেই হিসেবে তারা হাসপাতালের ভিতরে ঢোকে। তখন হাসপাতালের ভিতরে গেটের ভিতরে 2জন অঙ্গীভূত আনসার সদস্য তাদেরকে থামায়, নাম ঠিকানা জিজ্ঞেস করে এবং বলে যে আপনাদের বক্তব্য তো সন্দেহজনক হচ্ছে, আমরা আপনাদের জিজ্ঞাসাবাদ করবো। তখন একজন সদস্য পুরুষটাকে একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে, আর একজন সদস্য মহিলাটাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে তাকে দোতলায় উঠায় ওইখানে বসে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে ধর্ষণ করে, যেটা ওই মহিলার বক্তব্য। পরবর্তীতে ওই সদস্য নিচে নেমে এসে ওর স্বামীর কাছে থাকে এবং ওর স্বামীকে কথা বলতে বলতে আর একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওই স্বামীর কাছে থাকা ব্যক্তি আনসার সদস্য তখন উপরে যায় যে ও তখন ওই মেয়েটাকে ধর্ষণ করে। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের টিম ওইখানে গেছিল। যাওয়ার পরে তারা ওই আনসার সদস্যদের ডাকায়। আনসার সদস্যরা প্রথমে আসতে স্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায় তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2জন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই 2জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আর মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ পেলে আমরা আইনগতভাবে মামলা বা পরবর্তী কার্যক্রম দিকে এগোবো।